এই বুড়ি ফোনটা তোল। আমার বিয়ে হবে। আপনি সত্যি বলছেন? আমার জামিন হয়ে গেছে? হ্যাঁ, যে থেকে বেরিয়ে কোথায় যাবো ভাবছো? আমার গ্রামে ফিরে যাবো। টনি সালমাকে বিয়ের কথা বললে সালমা টনিকে কেন থাপ্পড় মারলো? কি কারণে সালমা কাউকে বিয়ে করতে চায় না? কি হতে চলেছে ভাড়া করা বয়ফ্রেন্ড নাটকে 2 নম্বর পর্বে? কবে আসবে ভাড়া করা বয়ফ্রেন্ড নাটকে 2 নম্বর পর্ব? এবং কি কি ঘটতে চলেছে এই সকল কিছুর বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো ইতিমধ্যে পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে একটি নতুন নাটক আপলোড করা হয়ে গেছে। নাটকটা হচ্ছে ভাড়া করা বয়ফ্রেন্ড। তো নাটকটির প্রথম পর্ব তো টানটান এবং ইমোশনাল হয়েছে। তো প্রথম পর্বে দেখা যায় সালমা কিন্তু তার বাড়ি থেকে বিয়ে ঠিক করলে সে কিন্তু বিয়ে করতে চায় না এবং সে পাগল সেজে বিয়েটা ভেঙে দেয়। অপরদিকে দেখা যায় যে টনিকে সে বয়ফ্রেন্ড হিসাবে ভাড়া করে নিয়ে এসেছে এবং নিয়ে আসার পরে টনি তো সকলের সঙ্গে অভিনয় করতে থাকে, কিন্তু টনি তো সালমাকে ভালোবেসে ফেলে আর সেটা তো সালমার সঙ্গে প্রকাশ করলে সালমা তো তাকে থাপ্পড় মেরে বাসা থেকে বের করে দেয়। কিন্তু এদিকে আগামী পর্বে দেখা যায় যে রিয়াজকে জেলে দেখা যায়। তাহলে কি রিয়াজের সঙ্গে সালমার কোনো প্রেমের সম্পর্ক রয়েছে? তো আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কে চান টনির সঙ্গে সালমার বিয়ে হোক অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেভাবে আগামী 2 নম্বর পর্ব তৈরি করা হবে। তো এখন কথা হচ্ছে 2 নম্বর পর্বটি কবে আসবে। তো 2 নম্বর পর্ব কবে আসবে সেটা জানানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আমাদের চ্যানেলে পল্লীগ্রাম টিভির সকল আপডেট খবর সবার আগে দেওয়া হয়ে থাকে। তো আশা করা যায় আগামী 7 থেকে 10 দিনের ভিতরে নাটকটি পেয়ে যাবেন। তো আশা করছি সকলে বুঝতে পারছেন। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।